চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ধরা পড়ল চোর, উদ্ধার হলো গয়না। সাইবার ক্রাইম থেকে বাড়িতে চুরি এমন 6টি কেসের চুরি যাওয়া জিনিস উদ্ধার করে ফিরিয়ে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। শুক্রবার 16 মে মধ্যমগ্রাম থানা থেকে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়ার হাত থেকে ওই চুরি যাওয়া জিনিসগুলো তাদের হাতে তুলে দেওয়া হয়। বিগত 4 মাসে এমন 6টি চুরির কিনারা করল পুলিশ। মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে খোয়া গিয়েছে, যার তিনি টাকা ফেরত পেয়েছেন, কিন্তু ওই কেসে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে বাকি কেসগুলোতে প্রত্যেকটাতেই গ্রেপ্তার করা হয়েছে। একজনের স্কুটি, একজনের মোটর বাইক চুরি হয়েছিল, সেগুলি উদ্ধার করে ফেরত দিল মধ্যমগ্রাম থানা। কি বলছেন প্রধারিত আশিস দাশগুপ্ত, শুনব। আমার বোনের একটা শীতকাল ছিল, তখন আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল। তারপরে ও চলে যাওয়ার পর দেখছে যে আর সে জায়গায় নেই। পরদিন যখন আসেনি, তারপরের দিন ধরা হয়, অস্বীকার করে। আমরা বলেছি তোমাকে আর পড়াবো না। হাতে নাতে যেহেতু ধরতে পারিনি, গরিব মানুষ, সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দুটো ছবি সে দিয়েছে। আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না, যে কোনো কারণে দেখে সেখানে স্ক্রিনশট নেয়। তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি। তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায়, ও ফোন নাম্বারও দিই, আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল। তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে, ধরা পড়েছে, আমাদের মালগুলো দেখায়, আমরা আইডেন্টিফাই করি। মানে সত্যি আমি খুবই কী খোয়া গেছে? খোয়া গেছিলো আমার মেয়ের একটা লোয়া বাঁধানো, আমার আরেক মেয়ের দুই মেয়ে, আমার আরেক মেয়ের একটা সোনার চেন, আর আমার মিসেসের হচ্ছে পলা বাঁধানো। কত গ্রাম সোনা? সোনার 3খানা আইটেম ছিল। কত গ্রাম সোনা বলছি, মেয়েদের ব্যাপার তো আমি ঠিক পুরো বলতে, কোনোটায় 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এরকম মতো করে করেছিল। যাই হোক, আর আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল, মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি। ওই শাড়িটা পরে ছবি দিয়েছে না, ওইটার পরে দেয়নি, আমার মিসেসে আরও 2টো শাড়ি পরে দিয়েছিল। মানে শাড়ি আর গয়না নিয়েছিল? শাড়ি নিয়েছিল মোট 3টে শাড়ি, তার মধ্যে আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি। ফেসবুকে ছবি দিয়েছিল, শাড়ি আর গয়না পরে দিয়েছিল? গয়না ছিল না, শাড়ি পরেই ছিল। এই শাড়ি গয়নাটা কি আলমারি থেকে নিয়েছিল? এক গয়না আলমারি থেকে নিয়েছিল। অপর প্রতারিত পুষ্প বৈরাগ্য কি বলছেন, শুনবো তার কথা। আমার বাড়িতে যে বউটি কাজ করতো আমাকে মা বলেই ডাকতো, এবং আমি সেই বিশ্বস্ততা সূত্রে আমার সমস্ত কিছু ওর কাছেই থাকতো, মানে ওর দায়িত্বেই বাড়ির সব দায়িত্ব থাকতো। তো এরকম করে অনেক জিনিস সরাচ্ছে, সেটা আমি জানতে পারিনি। তারপরে একদিন আমার মেয়ের আসলে বিয়ের গয়না ছিল, অনেক গয়না ছিল। তারপরে আমার ভাইপো বউ এসছে, তার গয়নাটাও নিয়েছে, তার চেনটা, এরকম করে। আর টাকা পয়সা এমনি নেই, সেগুলো আমি বলিনি এখানে। তো তারপরে তো মানে জানতে পারলাম, লকারটা খুলে জানতে পারলাম আমার বাড়িতেই ছিল। তো লকারটা খুলে দেখলাম যে কিচ্ছু নেই। কত টাকার সোনা গয়না ছিল? তা তো এখনকার দামে তো অনেকই হয়। কি ছিল? আমার ছিল লক্ষাধিক টাকার সোনা গয়না। কি লক্ষাধিক? কি তার অনেক বেশি, অনেক বেশি, মানে 5-7 লাখ টাকা তখনকার দিনের। কবে অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম হচ্ছে জুনে, গত জুনে, 2024-এর জুনে। এবার অভিযোগ করার সাথে সাথে এখানে আর কি আসলাম, আমি জিডি করতে এসেছি। আসলে এত ভালোবাসি ফ্যামিলিটাকে, ওর হাজব্যান্ড আমার গাড়ি চালাতো, ড্রাইভার। তো এত ভালোবাসি, সেই জন্য চাইনি যে ওর কষ্ট হোক বা ইয়ে হোক। তো আমি জিডি করতে এসেছি। ওনারা বললেন, বড়বাবু বললেন, না এটা জিডি হবে না, এটা তো কেস হবে ম্যাডাম, এফআইআর করতেই হবে। এবার সাথে সাথে তখন দীপঙ্কর বাবু তো এখানে ছিলেন না, ফিল্ডে ছিলেন উনি। তখন বড়বাবু আর কি দীপঙ্কর বাবুকে ডেকে পাঠালেন, দীপঙ্কর বাবু দেন আর কি চলে গেলেন। গিয়ে মোটামুটি আর কি হয়েছে, মোটামুটি হয়েছে। তো দেখালাম তো 38 গ্রাম মতো আর কি হয়েছে। তো
যাই হোক, এই থানার তৎপরতা এবং বড়বাবু, তারপরে সব থেকে আমি কৃতজ্ঞ হচ্ছে দীপঙ্কর বাবুর কাছে। উনি মানে আমাকে মানে সব সময় খবর দিচ্ছেন, বাড়িতে দৌড়াচ্ছেন, বাড়িতে গিয়ে আর কি বলছেন, তারপরে তো যাই হোক পেটে মানে আমাকে কতটা খুশি এই উদ্ধার হওয়ার পরে? সে তো খুবই খুশি। অন্যদিকে বারাসাত পুলিশ জেলার এসপি প্রতীক্ষা ঝাড়খড়িয়া কি বলছেন শুনবো। मध्यमग्राम थाना 6टा केस, लास्ट 4 माह से 6टा केस, 2টো মোটর ভেহিকল থেফট ছিল, একটা মোটরসাইকেল আর একটা স্কুটি চুরি কেস, একটা সাইবার ক্রাইম কেস ছিল 1,26,000 মতো ये অ্যাকাউন্ট থেকে চলে গেছিল, অ্যান্ড 3টে বাড়ি থেফট ছিল যেখান থেকে অনেকগুলো গহনা চুরি হয়েছে। তো আপনি আজকে দেখেছেন কি মধ্যমগ্রাম থানা ওনার পিসি টিম এটা সঙ্গে সঙ্গে ধরেছে, আসামিকে অ্যারেস্ট করেছে, और আমি পুরো রিকভারি করে আজকে সবাইকে যে কোর্ট অর্ডার করিয়ে और जो প্রসেস দিয়ে আজকে সবকে রিটার্ন করেছে। কতটা কঠিন ছিল প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ওটা আমি বলতে চাই। ঠিক, আপনি जो हमारे पीसी ऑफिसर আছে ওটা 4 মাসের মধ্যে এটা হয়েছে। मतलब लास्ट जो हमारे छोटखाना केस আছে, ये लास्ट একটা কেস একটু পুরানো আছে, বাকি লাস্ট 4 মাসে সাইবার में रिटर्न হয়েছে টাকা, বাকি যে তো গহনা চুরি কেস আছে और স্কুটি और মোটরসাইকেল চুরিতে 5 জন অ্যারেস্ট হয়েছে। মোট 5 জন অ্যারেস্ট হয়েছে, মোট কেস 5টা নাকি 6টা। साइबर क्राइम केस में वी वेर एबल टू रिकवर द मनी, बट এখন मतलब ফাইনালি অ্যাকচুয়ালি কে করেছে ওটা করতে পারে। চুরি করা শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ধরা পড়ল চোর, উদ্ধার হলো গয়না। সাইবার ক্রাইম থেকে বাড়িতে চুরি এমন 6টি কেসের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে ফিরিয়ে দিল মধ্যমগ্রাম থানার পুলিশ। শুক্রবার 16 মে মধ্যমগ্রাম থানা থেকে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়ার হাত থেকে ওই সমস্ত চুরি যাওয়া জিনিসগুলো তাদের হাতে তুলে দেওয়া হলো। বিগত 4 মাসে এমন 6টি চুরির কিনারা করল পুলিশ। মোট 5 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায়। লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমের মাধ্যমে খোয়া গিয়েছে, যার তিনি টাকা ফেরত পেয়েছেন, কিন্তু ওই কেসে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।